থেকে হেদায়েতের উপরে রয়েছে এবং তারা হচ্ছে সফলকাম। তাহলে সালাত আদায় করলে সফলকাম হওয়া যায়, সালাত আদায় না করলে কখনো সফলকাম হওয়া যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া নাজাহা, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি তার সালাতটা ঠিক হয় তাহলে সে মুক্তি পাবে, সে সফলকাম হবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। যদি তার সালাতটা বাতিল হয় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে, সে ধ্বংস হবে। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি 413 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন করে বলেছেন প্রথম হিসাব হবে সালাতের। তাহলে সালাত যদি ঠিক হয় ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফলকাম হবে, সে মুক্তি পেয়ে যাবে। ওয়ামান ফাসাদা, যদি কারো সালাতটা বাতিল হয় ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্ত হবে, সে ধ্বংস হবে। সুনানে আবু দাউদের 393 নম্বর হাদিস এবং সুনানে তিরমিজির 149 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মানি জিবরিল ইয়াউমাইন, জিবরিল আলাইহিস সালাম তিনি আমার 2 দিন ইমামতি করেছেন। কোথায়? বাইতুল্লাহর পাশে, মসজিদে হারমে 2 দিন ইমামতি করেছেন জিবরিল। প্রথম দিন 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, দ্বিতীয় দিন তিনি আখের ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। এরপরে বলেছেন, মুহাম্মদ এগুলি হচ্ছে তোমার উম্মতের পূর্ববর্তী নবীদের সালাতের সময়, আর তোমার উম্মতের সালাতের সময় হচ্ছে মা বাইনা হাদাইন, এই 2 ওয়াক্তের মাঝখানে তোমার উম্মতের সালাতের সময়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরিল আলাইহিস সালাম তিনি কি শুধু এই সালাতের সময়টা বলার জন্য আসলেন, এই সালাতের সময়টা দেখানোর জন্য আসলেন? না, রাসূল বলছেন আম্মানে জিবরিল আমার ইমামতি করেছেন। তার মানে জিবরিল এসে কিভাবে তাকবীরে তাহরিমা করতে হবে, কিভাবে রফুল ইয়াদান করতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, কিভাবে সিজদার মাঝখানে বসতে হবে এবং সর্বশেষে সালাত কিভাবে আদায় করতে হবে, প্রত্যেকটি জিনিস জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছেন। আর ওই সালাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীর 630 নম্বর হাদিস। তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে আদায় করতে আমাকে দেখেছো। তাহলে আপনার আমার চিন্তা করতে হবে আমার সালাতটা কি রাসূলের সালাত হলো কিনা। যদি রাসূলের সালাত হয় তাহলে ওটাই জিবরিলের সালাত, যেটা আসমান থেকে সরাসরি আল্লাহর মাধ্যমে আমরা রাসূলের মাধ্যমে শিখতে পেরেছি। আল্লাহ যেটা জিবরিলের মাধ্যমে রাসূলকে শিখিয়েছেন আর রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আপনার আমার ওই সালাত যদি ওই আসমানি সালাত না হয়, আমার আপনার সালাত যদি রাসূলের সালাত না হয়, তাহলে সারা জীবন সালাত আদায় করবে আপনার আমার এই সালাতের মাধ্যমে পরকালীন জীবন মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুসাল্লি লা ইউসাল্লি 60 সানাতান লাম ইউকবালু মিনহু শাইউন। কোনো মুসাল্লি 60 বছর ধরে সালাত আদায় করে তা আল্লাহ তার পক্ষ থেকে কোনো কিছু কবুল করেন না। তাহলে কিভাবে কবুল করবে? আপনার আমার সালাত রাসূলের সালাত হলো কিনা এই চিন্তা আমরা কখন করেছি? আমরা কখনো ভাবি আমি যেভাবে দাঁড়ালাম রাসূলকে এইভাবে দাঁড়িয়েছিলাম, আমি যেভাবে হাত বাঁধলাম রাসূলকে এইভাবে বেঁধেছিলেন, আমি যেভাবে রফুল ইয়াদান করছি রাসূল কি এইভাবে করেছেন, আমি যে রুকু করছি রাসূলের রুকু কি এরকম ছিল, আমি যেভাবে সিজদা করছি রাসূল কি এইভাবে সিজদা করেছেন? প্রত্যেকটি বিষয় আমাকে আপনাকে জেনে ওইভাবে সালাত যদি আদায় করা যায় তাহলে রাসূলের সালাতের মাধ্যমে পরকালীন জীবনে সফল হওয়া যায়। নচেত আমি আপনি সারা জীবন সালাত আদায় করছি, আমাদেরকে মানুষ মুসল্লি বলে, কপালে আমাদের দাগও পড়ে গেছে, কিন্তু এই সালাত আপনাকে আমাকে পরকালীন জীবনে মুক্তি দেবে কি? যদি রাসূলের সালাত না হয় তাহলে তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন। মুসল্লিদের জন্যই হচ্ছে ধ্বংস, মুসল্লিদের জন্যই হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষ দেখে সালাত আদায় করে, যারা তাদের সালাত সম্পর্কে গাফেল মানে আপনি সালাত কখন আদায় করতে হয়, সময় কখন, এটা আপনি খেয়াল করেন না, এটাও হতে পারে। আবার সালাত কিভাবে আদায় করা দরকার সেটাও আপনি খেয়াল করেন না, এটাও হতে পারে। উভয় দিকে গাফেল হতে পারে। একজন মানুষ সারা জীবন সালাত আদায় করছে কিন্তু দেখা যায় সে
অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখতে পারছে না। অথচ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তাহলে আমার আপনার প্রত্যেককে চিন্তা করা দরকার, আমি সালাত আদায় করি অথচ আমি পাপ কাজ থেকে দূরে থাকতে পারছি না কেন? আমি সালাত আদায় করি অথচ আমি হারাম থেকে নিজেকে বিরত রাখতে পারছি না কেন? তাহলে বুঝতে হবে আমার কোথাও ত্রুটি আছে। সেই ত্রুটি আমাকে খুঁজে বের করতে হবে, আমার চেষ্টা করতে হবে। তাছাড়া এই সমাজের বহু মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করেন, জামাতেও আদায় করেন, কিন্তু দেখা যায় অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারেন না। তাহলে বুঝতে হবে ওই সালাত হয়তো বা কোনো কারণে কবুল হচ্ছে না। তাহলে কোথায় ত্রুটি ওইটা আমরা খুঁজে বের করি, ইনশাআল্লাহ পরকালীন জীবন আমরা সফল কাম হতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। 6 নম্বর বিষয় হলো আল্লাহ বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজে পরিশুদ্ধ হয়েছে সে সফল কাম হয়েছে। সূরা আলা 9 নম্বর আয়াত, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এই সূরা ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজে তাজকিয়া নফস, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে সেই সফল কাম হয়েছে। তাহলে আত্মা পরিশুদ্ধ হলে মানুষ আদর্শ মানুষ হয়। মানুষের নফস যদি ভালো হয় তাহলে মানুষ সবচেয়ে উত্তম মানুষ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদি লামুসগা, ওহে মানুষ শুনে রাখো এই দেহের মধ্যে একটা গোশতপিণ্ড আছে। ফাইন সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু, যদি তার ওই গোশতপিণ্ডটা এটা ভালো হয় তাহলে পুরো দেহটা ভালো হয়। ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, আর যদি সেটা নষ্ট হয় পুরো দেহটাই নষ্ট হয়। শুনে রাখো মানুষ, সেটা হচ্ছে তার অন্তর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, আল্লাহ তোমাদের সম্পদ দেখবেন না, দেখবেন তোমাদের অন্তর, দেখবেন তোমাদের আমল। কি অন্তর নিয়ে তুমি কি আমল করেছো আল্লাহ ওইটাই দেখবেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি লোকমান হাকিম সম্পর্কে একটা ঘটনা বর্ণনা করেছেন। তাফসির ইবনে কাসির এসেছে লোকমান তিনি ছিলেন একজন কৃতদাস। সে তার মালিকের মেষ চড়াতো, কিন্তু তার এই প্রজ্ঞা, তার জ্ঞান বুদ্ধি এগুলি চারিদিকে ছড়িয়ে পড়ে। বাচ্চার কাছে যখন এটা পৌঁছে গেল তখন বাচ্চা তাকে পরীক্ষা করতে চাইলেন, জাফর ছেলেটার কথা শুনছে কেমন, একটু পরীক্ষা করে দেখি। বাদশাহ তখন তাকে ডেকে পাঠালেন, ডেকে বললেন শুনছি তুমি নাকি খুব বুদ্ধিমান ছেলে, আচ্ছা তুমি আমার জন্য একটা মেষ জবাই করে সেখানকার উত্তম গোশত আমার জন্য ভুনা করে নিয়ে আসবে। লোকমান বলছে হ্যাঁ, এটা আমার জন্য খুব সহজ, আমি নিয়ে আসবো। পরের দিন মেষ একটা জব করে তা বাচ্চার জন্য গোশত নিয়ে চলে গেছে। বাচ্চা খেয়ে বলছেন হ্যাঁ খুব ভালো লাগলো, বলো তো কোথাকার গোশত নিয়ে এসছো? তো তিনি বলছেন যে আমি কল্প হৃদয় এটা জবাই করে এইটা আমি ভুনা করে আনছি। পরের দিন বলছে যে তাহলে কালকে তুমি আমার জন্য সবচেয়ে নিকৃষ্ট জায়গার গোশত সেটা তুমি ভুনা করে নিয়ে আসবে। তো ঠিক আছে, কালকে নিয়ে আসবো। পরের দিন আবারও ওই একটা মেষ জব করে ওই জায়গার মানে যেটাকে আমরা কল্প বলি এইটা নিয়ে এসছি। বাচ্চা খেয়ে বলছেন হ্যাঁ আজকেও তো ভালো লাগলো, বলো তো কোন জায়গার গোশত নিয়ে আসছো? তো বলছে এক জায়গার গোশত নিয়ে এসছি। মানে বাচ্চা খুব রাগ করছে, হ্যাঁ একই জায়গার গোশত ভালোও হয় খারাপও হয়, কি বলছো তুমি? বলছে বাচ্চা শোনেন, প্রত্যেকটি প্রাণীর এই কল্প বা হৃদয় হচ্ছে এমনই একটা জায়গা, যদি এটা ভালো হয় তাহলে ওই প্রাণীটা সে ভালো হয়, আর যদি এই জায়গাটা নষ্ট হয় তাহলে প্রাণীটা নষ্ট হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি বলছেন ইন্নাল আলবা মালাকুন, এই হৃদয় হচ্ছে বাদশার মতো, ওয়া আযাহু জুনুদুহু, আর এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলি হচ্ছে তার সৈন্য সামন্ত। ফাইন তাবাতিল মালাক, যদি বাদশা ভালো হয় তওবাত জুনুদুহু, তার সৈন্য সামন্ত ভালো হয়। ওয়াইন খবসাল মালাক, যদি বাদশা খারাপ হয় খবসাল জুনুদুহু, তার সৈন্য সামন্ত খারাপ হয়। তাহলে হৃদয় জগৎ যদি ভালো হয়, আমরা যদি এই জায়গাটা পরিশুদ্ধ করতে পারি তাহলে প্রত্যেকটি মানুষ আদর্শ মানুষ হবে, প্রত্যেকটি মানুষ জান্নাতি মানুষ হবে। চোর কেন চুরি করে? তার অন্তর্জগৎ নষ্ট।
বেবিচারী কেন বেবিচার করে? তার এই অন্তর্জগৎটা নষ্ট। রাসূল তো বলেছেন, আযানি লা ইয়াজনি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোনো বেবিচারী সে বেবিচার করতে পারে না এই অবস্থায় যে যখন সে ইমানদার থাকে, অর্থাৎ ওই সময় তার ইমান থাকে না। তাহলে ওর যদি এই জায়গাটা ভালো থাকে, সে কোশ্চিনকালেও মানুষের সাথে অন্যায় আচরণ করতে পারে না, সে কখনোই সুদ ঘুষ এগুলি খেতে পারে না, সে হারাম খেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলছেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন কোনো মানুষ তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি তাদের কোনো কাজে আসবে না, কোনো উপকারে লাগবে না। তবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি প্রশান্ত হৃদয় নিয়ে, পরিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থিত হবে, সে ব্যতীত। সূরা শুআরা ৮৮ এবং ৮৯ নম্বর আয়াত। আমার আপনার প্রত্যেকের উচিত আমাদের হৃদয় জগৎটাকে, অন্তরটাকে ভালো করা, অন্তরটাকে ঠিক করা। তাহলে আমরা আদর্শ মানুষ হব, পরকালীন জীবন আমরা সফল কাম হব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসে, সূরা আশ-শামস ওয়াশ-শামসি ওয়া দুহা, এখানে 7টা জিনিসের শপথ করেছেন। সূরা আলাতে আল্লাহ কয়েকটা জিনিসের শপথ করেছেন। সর্বমোট কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 11টি বিষয়ের শপথ করে তারপরে তিনি বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা। সফলকাম সেই ব্যক্তি যে পরিশুদ্ধ অন্তরের অধিকারী হয়েছে, নিজের তাজকিয়া নফস অর্জন করেছে, সেই হচ্ছে পরিশুদ্ধ মানুষ। সুতরাং আমরা নিজেরা পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ। 7 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলে অবশ্যই তোমরা সফল কাম হবে। আহলে হাদিসরা সাধারণত জিকির এগুলি করতে চায় না, বুঝে না, এটা মনে করো এটা করা লাগে না। জিকির অন্যতম ইবাদত। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম খায়রু আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকুকুম ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ফিজ্জা ওয়া খায়রুল লাকুম আন তালাক্কাউ আদুওয়াকুম ফাতাজরিবুনা আনাকাহুম ওয়া ইয়াজরিবু আনাকাকুম। ক্বালু বালা ক্বালা যিকরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটা উত্তম আমলের কথা বলবো? আমি কি তোমাদেরকে এমন একটা উত্তম আমলের কথা বলবো যেটা তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের প্রভুর নিকটে, তোমাদের রবের নিকটে এইটা অত্যধিক পছন্দনীয়, তোমাদের পরকালীন জীবন উচ্চ মর্যাদার দিকে সর্বোচ্চ পৌঁছে দেওয়ার মতো তোমরা মানুষকে স্বর্ণরূপা দান করবে, তার চেয়ে উত্তম। তোমরা যুদ্ধে অবতীর্ণ হবে, অতঃপর তোমরা শত্রুদের মোকাবেলায় তাদের হত্যা করবে এবং তারাও তোমাদের হত্যা করতে উদ্যত হবে। এর চেয়ে উত্তম আমল কি আমাদেরকে বলবো? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন। তিনি বললেন, সেটা হলো আল্লাহর জিকির করা, যিকরুল্লাহ। তাই আল্লাহর জিকির কী হবে? আমরা কি আল্লাহু আল্লাহু হু হু এগুলি করব না, ওইগুলি করব যেগুলি আল্লাহ রাসূল করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুজ যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তাহলে আপনি জিকির করলে পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললে এটা জিকির হবে না, বরং গুনাহ হবে। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া কি আর উপাস্য আছে? সুতরাং আমাকে আগে একটু বলতে হবে, লা ইলাহা কোনো উপাস্য নাই, ইল্লাল্লাহ কেবল আল্লাহ ছাড়া। তাহলে পূর্ণ বাক্য বললে জিকির হবে, অপূর্ণাঙ্গ বললে গুনাহ হবে। আবার শুধু আল্লাহু আল্লাহু বলবেন না, আল্লাহু আল্লাহু বলার কোনো দলিল নেই, কোনো জিকির নেই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তাহলে এটা জিকির হবে। আফজালুজ যিকরি আস-সালাহ। উত্তম জিকির হচ্ছে সালাত আদায় করা। আপনি নফল সালাত আদায় করতে পারেন, তাই না? আবার আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, এটাও জিকির। তাহলে জিকির কীভাবে হবে? এটাকে উচ্চ শব্দে হবে নাকি নিম্ন শব্দে হবে? অবশ্যই নীরবে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউল্লাহা তাযাররুআন ওয়া খুফিয়া, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া। তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো, তার কাছে দোয়া করো, কাকতে মিনতি করে এবং গোপনে। তাহলে জিকির গোপনে হতে হয়, জিকির প্রকাশ্যে হতে হয় না। সুতরাং আমরা এই জিকির করব। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, মা শাইউন
মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে মুক্তিদানকারী কোনো জিনিস নাই আল্লাহর জিকির ব্যতীত। তাহলে আল্লাহর জিকির করলে আযাব থেকে মুক্তি পাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। সুনানে তিরমিজির 2600, সুনানে তিরমিজির 2863 নম্বর হাদিস, অনেক বড় হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে এক জায়গায় গিয়ে বললেন, আমি কি তোমাদেরকে 5টি বিষয় বলবো না, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহিয়া বিন জাকারিয়া আলাইহিস সালামকে বলেছিলেন। তার মধ্যে 5 নম্বর তিনি বললেন, 5 নম্বর হলো তোমরা আল্লাহর জিকির করবে। কারণ আল্লাহর জিকিরের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যাকে কোনো দস্যুরা ধাওয়া করেছে পিছনে, আর সে দৌড়াতে দৌড়াতে গিয়ে একটা দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছে, ফলে সে সেখান থেকে মুক্তি পেয়ে গেছে। সুতরাং আল্লাহর জিকিরের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারো। আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর জিকির করি। প্রতিটি মুহূর্তে, প্রতিটি অবস্থায়, যখন যেখানে থাকি আমরা আল্লাহর জিকির করি। কোন অবস্থায় জিকির করা যায় না? যে অবস্থায় আমরা জুনুবি অবস্থায় থাকি, গোসল ফরজ হয়, এই অবস্থায় জিকির করা যায় না। আর কোন অবস্থায় যায় না? যে অবস্থায় আমরা পেশাব পায়খানারত অবস্থায় থাকি, এই অবস্থায় জিকির করা যায় না। আমরা এমন কোনো জায়গায় আছি যে জায়গায় আল্লাহর জিকির করাটা শোভনীয় নয়। পেশাবখানায় আছেন, পায়খানায় আছেন, অথবা কোনো ময়লার জায়গায় আছেন, সে জায়গায় নয়। এইসব বাদ দিয়ে প্রত্যেকটি জায়গায় আমরা আল্লাহর জিকির করতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর জিকির করতেন ফি কুল্লি আহইয়ানিন, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর জিকির করতেন। আমি চলতে ফিরতে, হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে সবসময় আল্লাহর জিকির করতে পারি। আপনি যদি ঘুমের পূর্বে যে জিকিরগুলি আছে অন্তত দোয়াটা পড়বেন। দোয়াটা কি? বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়াহিয়া, অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া পড়বেন তো। এটা পড়লেন, আর শেষে ওঠার সময় বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি ঘুমানোর সময়, ওঠার সময় পড়েন, তাহলে পুরো ঘুমটাই আপনার ইবাদত হবে। তাহলে জিকির হয়ে যাবে না? সুবহানাল্লাহ। এভাবে করে আপনি খেতে বসেছেন, বিসমিল্লাহ বলবেন, আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন, এইটা আপনার ইবাদত হবে। এভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি আল্লাহর জিকিরের মধ্যে থাকতে পারি। আপনি এখান থেকে ধরে নেন, আপনি এখান থেকে এই ঈশ্বরদী যাচ্ছেন, অথবা দাসুরিয়া যাচ্ছেন, অথবা আপনার প্রয়োজনের জন্য যে কোনো জায়গায় যাচ্ছেন। এখন গাড়িতে অথবা কোনো যানবাহনে চড়তে, সেখানে তো আপনার আমার কোনো কাজ নাই, তাই না? ড্রাইভার চালাবে, আমি বেকার বসে আছি। তাহলে বেকার বসে থেকে আমাদের যে কাজটা হয়, সেটা আমরা যে জিনিসগুলি দেখা আমাদের জন্য শোভনীয় নয়, আমরা কিন্তু ওই জিনিসের দিকে তাকাই, হারাম জিনিসের দিকে তাকাই, তাহলে গুনাহ হবে। এখন আপনি গুনাহ থেকে বাঁচার উপায়টা কি? গুনাহ থেকে বাঁচার উপায় হলো, আপনি ওই সময় বসে 100 বার একটা আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজে সাক্ষাৎ হলো, তখন ইব্রাহিম বললেন, মুহাম্মদ, তোমার উম্মতের জন্য আমার পক্ষ থেকে তুমি তাদেরকে বলবে যে তারা যদি এই দোয়াটা পড়ে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তাহলে তাদের জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে খেজুর গাছ লাগাবেন। সুবহানাল্লাহ। তাহলে 100 বার পড়লে 100টা খেজুর গাছ লাগানো হবে। তার মানে আপনার আমার খেজুর গাছ আছে জান্নাতে, আর আমরা জাহান্নামে যাব, বিষয়টা কেমন হবে? না, বিষয়টা এমন হবে না। তার মানে জান্নাতে খেজুর গাছ যত বেশি হবে, আল্লাহ আপনাকে আমার জন্য, আপনার আমার জন্য মর্যাদার স্তর তত বেশি তিনি উন্নীত করবেন। ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর শেষ হাদিস, তিনি বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, সাকিলাতানে ফিল মিজান, খফিফাতানে আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 2টি বাক্য অত্যধিক প্রিয়, মিজানের পাল্লায় সর্বাধিক ভারী, আর আমাদের জিহ্বায় উচ্চারণ করা একেবারেই হালকা। সেটা হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা কি এটা পড়তে পারি না? আমরা চেষ্টা করলেই পারি। মা বোনেরাও যে চেষ্টা করেন, ভাত পাক করার সময়, তরকারি পাক করার সময়, তিনি কিন্তু কাজ করতে পারেন আর এগুলি করতে পারেন। তরকারি কাটছেন, উনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কোনো সমস্যা? কোনো সমস্যা তো নাই, করতে পারেন। আমরাও যে কোনো কাজের সময় আমরা খুব মনোযোগ দিয়ে করা না লাগলে আমরা সেই কাজেও এই জিকির করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য আমরা আমাদের সব কাজে আমরা করতে পারি, পাশাপাশি দুনিয়ার কাজও করতে পারি। সুতরাং এভাবে করে আমরা সব সময় আমরা আল্লাহর জিকির করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ। সবশেষে যে জিনিসটা বলবো সেটা হলো এই, আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো,
অবশ্যই তোমরা মুক্তি পাবে, সফল কাম হবে, তোমরা কামিয়াব হবে। তাহলে আমরা গুনাহগার মানুষ, আমাদের জানতে জানা অজানা, বোঝা না বোঝা, জ্ঞানে অজ্ঞানে অনেক সময় আমাদের গুনাহ হয়ে যায়। তাহলে সেই গুনাহ থেকে আমাদের প্রত্যেককে তওবা করা দরকার। আমরা প্রত্যেকেই তওবা করব। আলী রাদিয়াল্লাহু আনহু এক সময় বলছেন, সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সেই যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে। তখন তাকে বলা হলো, যদি কোনো মানুষ এমন হয় যে বারবার গুনাহ করছে আর বারবার তওবা করছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ, সে বারবার গুনাহ করবে, বারবার তওবা করবে, এমনকি যতক্ষণ পর্যন্ত শয়তান নিরাশ না হয় ততক্ষণ পর্যন্ত সে তওবা করতে থাকে। হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে এক লোক এসে বলছে যে আমাদের মধ্যে যদি কেউ এমন হয় যে সে বারবার আল্লাহর কাছে তওবা করে আর বারবার সে দোয়া করে, বারবার গুনাহ করে আর আল্লাহর কাছে বারবার তওবা করে, তখন হাসান বসরি বললেন, হ্যাঁ, তোমরা প্রত্যেকেই আল্লাহর কাছে তওবা করতে থাকবে, কারণ শয়তান যেন তোমাকে পরাস্ত করতে না পারে, তোমার উপর যেন বিজয়ী না হয় যে তুমি গুনাহ করছো আর বারবার গুনাহ করছো, এই জন্য তুমি লজ্জায় তওবা করছো না, এটাতে শয়তান বিজয়ী হয়ে যাবে, এটা করো না। বরং তোমরা তওবা করতে কখনো অপারগ হয়ে যেও না, যখনই গুনাহ করবে তখনই তওবা করবে। সহিহুল জামাতে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দার গুনাহ লেখো না, 6 ঘন্টা পর্যন্ত গুনাহ লেখো না। যদি এর মধ্যে আমার বান্দা তওবা করে তাহলে তুমি তার গুনাহ লিখবে না, আর যদি না করে তাহলে সে যতটুকু গুনাহ করেছে ততটুকু তুমি লিখবে, যতটুকু অপরাধ করেছে ততটুকু লিখবে, তার বেশি নয়। তাহলে আল্লাহ কত রহম দিল আমাদের জন্য, কত দয়াবান। সুতরাং আমরা ভুল হয়ে গেলে মানুষ হিসাবে আমাদের ষড়রিপু আছে, আমাদের আশপাশে শয়তান আছে, আমাদের প্রবৃত্তির চাহিদা আছে, এই সব কিছুর কারণে মানুষ অনেক সময় গুনাহ করে ফেলে। সুতরাং গুনাহ হয়ে গেলে আমরা যেন কেউ বসে না থাকি, বরং তওবা করি, আমরা তওবা করার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। এমনকি সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অতঃপর যে ব্যক্তি তওবা করে, ঈমানটাকে শানিতে পারে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলিকে নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকেই চেষ্টা করব, ভুল তো হবেই, গুনাহ তো হতেই পারে, হ্যাঁ, তাই বলে আমরা ইচ্ছা করে করবো সেটা নয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো অনিচ্ছাকৃত আমাদের হয়ে যেতে পারে, ভুলক্রমে হয়ে যেতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় আমাদের গুনাহ হয়ে যেতে পারে। যদি হয়ে যায় তাহলে আমরা সাথে সাথে আল্লাহর কাছে তওবা করার চেষ্টা করব, আর এর মাধ্যমে আমরা পরকালীন জীবনে ইনশাআল্লাহ আমরা সফলকাম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين بارك الله لنا ولكم في القرآن العظيم